হ্যালো বন্ধুরা, চলে এসেছি ধারাবাহিক শুভ বিবাহর আজকের পর্বের আপডেট নিয়ে। পর্বের শুরুতেই দেখা যায় তরি তার মাম্মামকে খুঁজছে। মাম্মাম তাকে দুষ্টুমি করতে বারণ করে সে নিজেই দুষ্টুমি করছে, এমনটি বলতে দেখা যায় তরিকে। অন্যদিকে সুধার মাম্মামকে জড়িয়ে ধরে তেজ। ওদিকে তরি তার বিএফএফকে জানায় এই রুমের ভেতর হয়তো তার মাম্মাম আটকে পড়েছে। সেখান থেকে তার মাম্মামের চিৎকার শোনা যাচ্ছে, তাই তরি তাকে সাথে করে নিয়ে যায়। অন্যদিকে তেজ বারবার জোর করে বলতে থাকে, তুমি শুধু একবার বলো যে তুমি সুধা। তেজ কিছুতেই তার সুধাকে আবার হারিয়ে ফেলতে চায় না, কিন্তু তখনই তরি সবাইকে নিয়ে ভেতরে চলে আসে। তখন প্রীতম সিংহ সামনে এসে দাঁড়ায় আর তাকে বলে, রুক্মিণীর দিকে এগুতে হলে আগে প্রীতম সিংহের সামনে আসতে হবে। তেজ তখন বলে সে অন্য কেউ নয়, সে তার সুধা। কিন্তু প্রীতম বলে, আপনি কোন সুধার কথা বলছেন আমি জানি না, তবে রুক্মিণী আমার স্ত্রী। আর এই কথা শুনেই তেজ খুব রেগে যায় আর সে প্রীতমকে আঘাত করে। তেজের ভাই বোনেরা তখন তাকে বোঝাতে থাকে এই সুধা নয়, এই রুক্মিণী সেনগুপ্ত, তার সুধার কখনো ফিরে আসবে না। ওদিকে মনে মনে কষ্ট পেতে থাকে সুধা। এই 5 বছরে কিছুই পাল্টে যায়নি। তেজ আজও তাকে দোষী মনে করে। ওদিকে তেজের ভাই বোনেরা তাকে বোঝাতে ব্যর্থ হয় যে সুধা আর ফিরে আসবে না। তেজ তখনও বলতে থাকে সুধা শুধু তার, সে সুধাকে অন্য কারো হতেই দেবে না। আর এরপরই দেখা যায় সুধাকে উদ্দেশ্য করে বিয়ের অনুষ্ঠানে গান গাইতে শুরু করে তেজ। এক পর্যায়ে হাতে থাকা গ্লাসটা ভেঙে ফেলে তেজ, আর সেই কারণেই তার হাতটাও কেটে যায়। তরি ছুটে যায় তার জন্য ওষুধ নিয়ে আসতে। সে নিজ হাতে তেজের হাতে ওষুধটা লাগিয়ে দেয়, ঠিক যেমনটা আগে সুধা করেছিল। ওদিকে সুধা মনে মনে ভাবতে থাকে, একদিন এই শিশুটির পরিচয় দিতেই তেজ অস্বীকার করেছিল, তাই তার কোনো অধিকার নেই সত্য ঘটনাটা জানার। অন্যদিকে অদিতি সুধার সুটকেস থেকে এমন কোনো প্রমাণ খুঁজতে শুরু করে যার মাধ্যমে প্রমাণ করা যায় সেই সুধা। ইতিমধ্যে সে একটা ফটো খুঁজে পায়, কিন্তু ততক্ষণে কাকি চলে আসে, তাই তার দেখা হলো না ছবিটা কার। আর ইতিমধ্যেই সেখানে রুক্মিণী চলে আসে এবং জানতে চায় কার পারমিশনে হাত দিয়েছেন আপনি এখানে। রুক্মিণী তখন প্রীতমকে বলে, আপনি এক্ষুনি পুলিশে খবর দিন। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়ে যায়। আগামী পর্বে দেখা যাবে তেজের কাছ থেকে দূরে সরে যেতে সুধা তরিকে নিয়ে এখান থেকে চলে যাবার প্ল্যান করবে।